আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ভীষণ মজাদার বিস্কিট বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। এই বিস্কিট বানানোর রেসিপি কিন্তু আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকই মজাদার কিন্তু হতে যাচ্ছে রেসিপিটা। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম আর 1/3 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা বাটা দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। এটা আমি এখন ডিমের সাথে দিয়ে দিলাম আর 1/3 কাপ ঘি দিয়ে দিলাম। তো সব কিছু এখানে দেওয়ার পরে এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিব 1 চিমটি পরিমাণে। লবণটাকে দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। দেখুন এই ভালো করে মিক্স করতে করতে যখন দেখবেন যে চিনিটা একেবারে ডিমের সাথে মিশে গেছে এবং ঘিয়ের সাথে মিশে গলে গেছে চিনিটা, তখন সেই পর্যায়ে আমি এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স সুগারটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এই সুগারটা বেশি না, এখানে 10 গ্রাম আছে। তো এটা আমি দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। আর এই যে দেখুন বেকিং পাউডার 1 চায়ের চামচের থেকে একটুখানি কম, মানে 3 ভাগের 2 ভাগ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে। এগুলোকে দিয়ে আরও একটু মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব এখানে। ময়দাটাকে দিয়ে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিব আমরা। তো এই যে দেখুন মেশাতে গিয়ে এটা দিয়ে ভালো করে মিশতেছে না, সেই জন্য এটাকে আমি বাদ দিয়ে দিব। এখন এটা রেখে দিয়ে হাত দিয়ে করে নেব। আর যেহেতু এটা আমার হাত দিয়ে করতেই হবে, তো ওটাকে বাদ দিয়ে দিলাম। আর বাদ দিয়ে এখন আমি হাত দিয়ে করে নিচ্ছি। এখন এই যে দেখুন হাত দিয়ে এরকম করার পরে খুব দেখুন অতিরিক্ত নরম হয়েছে, এই জন্য এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা এই প্লাস্টিকের যে কেক বানানোর যে পলিথিনগুলি থাকে সেটার মধ্যে আমি ভরে নিব। দেখুন এই যে এখানে ভরে নিলাম। তো এটার মধ্যে ভরে নিয়ে এখন আমি এই যে নোজেল এটা আমি দিয়ে দিব। আর নোজেলের মধ্যে দেওয়ার আগে এই যে প্রথমে আমি যে ব্যাগটার মধ্যে ভরেছিলাম সেটা এখন অন্য আরেকটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে এই নোজেলটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে লাগিয়ে নিলাম। আর এই নোজেলটা দিয়ে আমি আজকে আমার এই বিস্কিটের ডিজাইনগুলো করে নেব। আর এটা দিয়ে করাতে কিন্তু বিস্কিটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আর দেখুন আসলে আমি উপর থেকে দেখাচ্ছি সেজন্য দেখানো যাচ্ছে না ভালো করে, তবে উপর থেকে জাস্ট চাপ দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি, এইভাবে করে একটা একটা করে চাপ দিয়ে ছেড়ে দিলেই হয়ে যায়। তো এভাবে করে আমি সবগুলো করে নিলাম। আর হাত দিয়ে একটু টেপ করে দিচ্ছি মাঝখানে, কারণ এখানে আমি একটু চকলেট দিব, নোতেল্লা। চকলেট দিলে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে এখানে সামান্য একটু করে নোতেল্লা লাগিয়ে দিচ্ছি। তো এই নোতেল্লাটা আমরা কিন্তু পরেও দিতে পারবো, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। তো যাই হোক, এখন এই যে সবগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে ওভেনে বেক করব। তো ওভেনে আমি গরম করে নিয়েছি একটু, এখন আমি ওভেনে দিয়ে দিলাম। তো এখানে ওভেনে আমার 15 মিনিট সময় লাগবে এইটা হতে, বিস্কিটগুলো। আর বাকি যে আরও রয়ে গেল সেগুলো এখন আমি এই যে এই প্লেটের মধ্যে একটা আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এখন এখানে আমি চাপ দিয়ে দিয়ে এইভাবে করে দেখতে পাচ্ছেন এই যে চাপ দিয়ে ছেড়ে দিলেই হয়ে যায়। তো হাত দিয়ে উঠে যাচ্ছিল সেজন্য আমি এভাবে খুলে নিলাম। তো এইভাবে করে আস্তে আস্তে সব কটাই আমি দেখুন করে নিব এভাবে। আসলে এই যে দেখানো যাচ্ছে না, আমার এখানে আর কি ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো ক্যামেরাটা উপরে আছে সেজন্য আর কি দেখানো যাচ্ছে না সঠিকভাবে। তো আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি এটা দিয়ে শুধু জাস্ট একটা করে চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন একটুখানি দেখুন কত, মানে একেবারেই সহজ। এটা এটা দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে, জাস্ট চাপ দিয়ে একটা তারপরে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এখন। দেখুন আর এই বিস্কিটটা খেতে কিন্তু ভীষণ মজাদার। তো এটা কিন্তু আমি যে নোজেল দিয়ে করতেছি, আপনারা কিন্তু ইচ্ছা করলে বেলুন দিয়ে রুটি বানিয়ে কোনো কিছু দিয়ে কেটে কেটেও বানিয়ে নিতে পারবেন, কিন্তু মানে দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে বানিয়েছি।
আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন। ডিজাইনটা কিন্তু মনের ব্যাপার, যে যেভাবে খুশি সেই ডিজাইনটা দিতে পারে। তো এটাকেও আমি এখন একটু হাত দিয়ে ট্যাপ করে দিচ্ছি মাঝখানে ট্যাপ করে দিয়ে এখানে আবার আমি এই চকলেটগুলো দিয়ে দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন চকলেটগুলো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এটা হাতে ভরে যায়, আবার অন্য জায়গায় ভরে গেলেও ভালো লাগবে না দেখতে। সেই জন্য আমি আস্তে করে পলিথিনের ভিতরে ভরে চাপ দিয়ে একটু বের হলে কেচি দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে ওখানে আমি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলোকে দিয়ে নিব আস্তে আস্তে করে। আর এখন আমি এই যে দেখুন আগে থেকে যে ওভেনে দিয়েছিলাম যে এই বিস্কিটগুলো, সেগুলো আমার 15 মিনিট হয়ে গেছে। আর ওগুলো এখন আমি বের করে নিব। আর এই যে এখন যেগুলো আমি বানালাম সেটা আমি এই পাত্রর মধ্যে দেব। পাত্রটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন সেখানে আমি দিয়ে দিলাম এই প্লেটটা বসিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু এইভাবে করে চুলায়ও বানাতে পারবেন এই বিস্কিটটা। তো এইভাবে করে দিয়ে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করতে হবে, তারপরে একেবারে লো হিটে আরও 10 থেকে 12 মিনিট রান্না করতে হবে। তো তারপরে এই যে দেখুন আমাদের বিস্কিটগুলো হয়ে গেছে, কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। এত বেশি মজা হয়েছে এই বিস্কিটটা, মানে আপনারা যদি বাসায় একবার বানিয়ে খান এই বিস্কিট আর কখনো কিনে খাবেন না, বাসায় বসেই বানিয়ে খাবেন। আর দেখুন কতটা সহজেই একেবারে উঠে গেল সবগুলো বিস্কিট। আমি এখন এগুলোকে একটা ফ্রিজের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকিগুলো তুলে নিব, বাকিগুলো এখনো হয়নি, বাকিগুলো হবে, এখনই হয়ে যাবে। ওগুলো হতে 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। তো সেগুলোকে আমি আবার এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হয়ে গেছে এখন। কিন্তু এটার কালারটা উপরে এত সুন্দর আসবে না, এই জন্য যে আমি তো এটা চুলায় বানিয়েছি, আর ওভেনে যেটা বানিয়েছি সেটা কিন্তু কালার বেশি সুন্দর হয়েছে। তো এই যে দেখুন চুলার থেকে আমি বের করে নিয়ে আবার ওভেনে দিয়ে একটু কালার করে নিয়েছি। এখন সবগুলোকে একসাথে করে রেখে দিলাম আর আপনাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই বিস্কিটগুলো। আপনারা কিন্তু চাইলে এরকম করে বাসায় বানিয়ে খেতে পারবেন বিস্কিট। নিজের হাতে বিস্কিট বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যদি আমার বিস্কিটের রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।